রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম আরণ্যক যখন জানতে পেরেছে রোশনাই বেঁচে আছে, ও আর নিজেকে আটকে রাখতে পারেনি, ছুটে চলে গেছে। রোশনাই এখন যেখানে আছে সেখানে দরজা ধাক্কাচ্ছে। রোশনাই বুঝতে পেরেছে স্যারজি এসেছে। ওর বাবাকে বলছে, বাবা তুমি একদম দরজা খুলবে না, ঢুকতে দিও না। বলছে, না মা, সেরকম হয় না, আমি যদি দরজা না খুলি এটা ঠিক হবে না। তাই দরজা খুলে দিতেই আরণ্যক দৌড়ে ঘরে এসছে। রোশনাইয়ের হাত চেপে ধরেছে, বলছে, তুমি বেঁচে আছো এটা আমি ভাবতেও পারিনি। তাও আমার মনের মধ্যে একটা আশা ছিল, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমাকে দেখার পর আমি স্থির থাকতে পারিনি। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যখন ছিলে না, আমার যে কী অবস্থা হয়েছিল, না বেঁচে থাকার মতো, তুমি বুঝতে পারবে না। আমি চাই তোমার সাথে সারাটা জীবন কাটাতে। তুমি কি আমায় ভালোবাসো না? রোশনাই ওকে প্রত্যাখ্যান করছে, বলছে, আর স্যারজি আপনি বাড়ি চলে যান, করিমা দিদি সাথে আপনি সংসার করুন। কিন্তু আরণ্যক সেটা চায় না, ওর সাথেই সংসার করতে চায়। অনেক বোঝাচ্ছে কিন্তু ও বুঝছে না। বলছে, দেখো আমি জানি আমার ভালোবাসার টানেই তুমি ফিরে এসছো। আবার একদিন আসবে যেদিন তুমি আমার কাছে ফিরে আসবে। আজ আমি চলে গেলেও আমি কিন্তু তোমার কাছে আসবো। রোশনাইয়ের বাবা বলল, আরণ্যক তুমি বাড়ি যাও, গরিমা একটা আঘাত পেয়েছে, ওকে তুমি সামাল দাও। আরণ্যক চলে গেল, মন খারাপ নেই। এদিকে দেখেছি বাড়িতে গরিমার নানান ঝামেলার সৃষ্টি হয়েছে। নীলাব্জ তার স্ত্রীকে আর মেনে নিতে পারছে না। গরিমা বিশ্বাস করতে পারছে না ওর মা এরকম কাজ করতে পারে। কিন্তু ওর বাবা বলছে, দেখো মা, তুমি বড় হয়েছো, বোঝার চেষ্টা করো। তোমার বাবা কখনো মিথ্যে কথা বলবে না। তাও এতগুলো লোকের সামনে তার স্ত্রীর সম্বন্ধে এই সব কথা বলছে। তুমি বুঝতে পারছো না যে তাতে আমারও কতটা অসম্মান হলো? আমি কখনো মিথ্যে বলবো? সুরঙ্গ মা ওর মেয়েকে বোঝাচ্ছে, মা তুমি তোমার বাবার কথা একেবারেই বিশ্বাস করো না, সবটা ভুল। ওরাই তোমার বাবার কানে এই সব বিষ ঢেলেছে। তোমার বাবা কিচ্ছু জানে না, একদিন সব প্রমাণ হয়ে যাবে। তখন নীলাব্জ বলছে, দেখো যদি সেই দিনটা আসে আমি তোমার পায়ে নাক্ষত দেব, তোমারকে পা ধরে আমি ক্ষমা চাইব। কিন্তু সেই দিনটা কোনো দিনই আসবে না, কারণ রোশনাই তোমার গর্ভজাত সন্তান। গরিমা যেমন তোমার মেয়ে, রোশনাইও তোমার মেয়ে। তুমি তাকে স্বীকার করো না, তাকে মেরে ফেলার চেষ্টা করেছো। তুমি কেমন মা যে নিজের সন্তানকে তুমি পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছো, সব জানাজানি হয়ে যাবে বলে? এতে তো মেয়েটার কোনো দোষ নেই। কিন্তু ওর মা কিছুতেই স্বীকার করছে না, আর সহ্য করতে পারছে না গরিমা। বলছে, দেখো তোমরা এই রকম যে করলে, এবার আমার শ্বশুরবাড়িতে আমি মুখ দেখাবো কী করে? ওরাও তো নানান প্রশ্ন করবে, আমার সম্মানটা কোথায় গেল? বুঝতে পারছে সকলে যে গরিমাই অবৈধ সন্তান হয়ে গেল, রোশনাই বৈধ সন্তান। একজন মানুষের এক বিয়ে থাকতে আরেকটা বিয়ে সে করলেও সেটা বৈধ হয় না, ডিভোর্স তো হয়নি। তাই নীলাব্জ বলছে, আমাদের এই বিয়ের কোনো মানেই হয় না। যদিও আমি ভাবছি ডিভোর্স দিয়ে দেবো, তাও তোমার মা তো বিবাহিত, অন্য লোকের স্ত্রী, আমার সাথে সংসার করেছে, তার সন্তান আছে। গরিমাকে বলল, দেখো তুমি তোমার নিজের সংসারটা সামাল দাও। ওর মা বোঝাচ্ছে যে তুমি তোমার সংসারে নিজেকে আটকে রাখো, আরণ্যককে কাছে পাওয়ার চেষ্টা করো, না হলে তোমার সংসারটাও ভেসে যাবে। সেখানে অন্য কাউকে তুমি ঢুকতে দিও না। নীলাব্জ বলছে, রোশনাইকে তুমি আর কোনো আঘাত করবে না। রোশনাই তোমার বোন হয়, নিজের মায়ের পেটের বোন। গরিমা কাঁদছে, ও কিছুতেই মেনে নিতে পারছে না। এখন মনে মনে ভাবছে, ও সংসার করতে গেলেও আরণ্যক কি ওকে মেনে নেবে? এতদিন জানতো রোশনাই বেঁচে নেই, কিন্তু যখন শুনেছে রোশনাই বেঁচে আছে, ও কি ওর কাছে যাবে না? বাড়িতে যেতে বলল গরিমাকে। ওর বাবা বলল, আমি তোমায় দিয়ে আসছি। বললো, না আমি নিজেই যেতে পারবো। নীলাব্জ বলল, ওর মায়ের এই বাড়িতে কোনো জায়গা নেই, এত রাতে একজন মহিলা কোথায় যাবে? গরিমা বলছে, বাবা তুমি এরকম করো না। তখন বলল, ঠিক আছে তাহলে গেস্ট রুমে তোমার মা থাকবে, আমার সাথে আর থাকার কোনো পারমিশন দেবো না। আর এই বাড়িতে আমার পছন্দের লোকজন যাতায়াত করবে। ওর মা জানতে চাইলো কারা আসবে। বলছে, যে কেউ যখন তখন আসতে পারে, তোমার আর আমি কোনো কথা শুনবো না। তুমি এই রকম একজন মহিলা যে আমাকে ঠকালে, তোমার নিজের মেয়েকে তুমি মেরে ফেলতে চাইছো, তোমার আগের স্বামীকে তাকেও তুমি মেরে ফেলতে চাইছিলে। তুমি তো একজন ক্রিমিনাল। আমি তোমার সাথে কিছুতেই থাকতে পারবো না। তখন
সুরঙ্গ আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে, গেস্ট রুমে তুমি চলে যাও, আর একটাও কথা বলবে না। চলে গেল গেস্ট রুমে। গরিমা নিজের গাড়ি নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল চ্যাটার্জি বাড়িতে। দেখেছি আরণ্যকও রোশনাই এর কাছ থেকে বাড়ি ফিরেছে। দুজনে একসাথে ঘরে ঢুকছে। জানতে চাইলো আরণ্যকের কাছে, তুমি কোথায় গেছিলে? গরিমাকে কোনো উত্তর দিতে চাইলো না। বলল, তুমি কোথায় গেছিলে সেটা কি আমি জানতে চেয়েছি? বলল, তুমি ভালোভাবেই জানো আমি কোথায় গেছিলাম, তাই তুমি কোনো প্রশ্ন করনি। তখন আরণ্যক বলল, আমি রোশনাইয়ের কাছে গেছিলাম। তুমি তো জানোই যে মেয়েটা মরে গেছে জানতাম, সে বেঁচে আছে জেনে আমি তার খোঁজ করতে যাব না? তুমি এটা ভাবলে কি করে? তখন বলল, তুমি অমনি রোশনাইয়ের কাছে চলে গেলে, তুমি কি চাইছো? বলছে, আমি কিছু চাইনি। রোশনাই যে বেঁচে আছে এটা জানার পর আমি ওর সাথে দেখা করব না, কথা বলবো না? কে বা কারা ওকে মারতে চাইলো সেটা কোনো কুলকিনারা কি আমরা করব না? আমি ওর পাশে সবসময় থাকবো। তুমি ভালোভাবেই জানো আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করি, তাই সেখান থেকে কেউ আমাকে টলাতে পারবে না। তখন গরিমা বলছে, দেখো তুমি তো বলেছিলে যখন রোশনাই চলে গেল আমার সাথে সুখে সংসার করে। বলছে, সে তো আমি বলেইছিলাম। বলল যে, তুমি তো আমাকে ভালোবাসতে বলো। বলল, হ্যাঁ এ কথা তো ঠিক, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম আর তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম। বলছে, তাহলে কি তুমি এখন রোশনাইকে দেখার পর আমাকে আর ভালোবাসতে চাও না? নাকি রোশনাইকেও ভালোবাসো আমাকেও ভালোবাসো? চুপচাপ আছে, কিছু বলতে পারছে না। বলছে, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, কি করবে বলো, আমি তোমাকে ছেড়ে দেবো না। তখন বলল যে, এত বড় একটা তোমাদের বিপদ নেমে এসছে, দেখো যতই হোক রোশনাই তোমার বোন। তুমি তো এখন জানতে পেরেছো রোশনাই যদিও তোমার মাকে মা বলে স্বীকার করে না, তবুও তোমরা দুই বোন, এটা তো মানবে। তোমার বাবাই বলেছে, আর গুরুজিও কথা জানেন। গরিমা বলছে, ওই গুরুজি দেখো রোশনাইয়ের নামকরণ করেছিল নয়নতারা, তার মানে ওরা জানতো যে রোশনাই বেঁচে আছে। ইচ্ছে করে আমাদেরকে বলেনি, প্ল্যান করে করছে। আর ও যে আমার মায়ের সন্তান এটা তো নাও হতে পারে, হয়তো মিথ্যে কথা বলছে। তখন আরণ্যক বলল, এসব কথা তুমি বলো না, সব প্রমাণ হয়ে গেছে। আর রোশনাই যে সুরঙ্গমা আন্টির মেয়ে সেটা সকলে এখন জেনে গেছে, তাই আর অন্য কথা বলে লাভ নেই। আমি তো রোশনাইয়ের সাথেই থাকবো, রোশনাইয়ের সঙ্গ দেব, কিন্তু গরিমা ওকে ছাড়তে চায় না, ওকে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে চায়। ওর হয়তো ভালোবাসাটা অতটাও গভীরতা ছিল না, কিন্তু যেহেতু রোশনাইয়ের সাথে ওর একটা রেষারেষি, আরণ্যককে রোশনাইয়ের হাতে কিছুতেই ছেড়ে দেবে না। আর রোশনাইয়ের বাবাও বলেছে যে, তুমি কোনো দিন আরণ্যককে বিয়ে করবে না। দেখছো তো সুরঙ্গমাকে, দেখবে বারবার ও ফিরে আসবে, তাই তুমি ভুল করে ওই কাজটা করো না। তুমি কোনো দিন সুখী হতে পারবে না আরণ্যকের সাথে। তুমি প্রয়োজনে অন্য কাউকে বিয়ে করো, কিন্তু আরণ্যকের দিকে মুখ তুলেও তাকাবে না। ও চায় না গরিমার আরণ্যকের সংসারটা নষ্ট করে দিতে। গরিমা সবে একটু আরণ্যকের সাথে মানিয়ে উনিয়ে চলছিল, সেই সময় একটা বজ্রাঘাত এলো। কী করবে সুরঙ্গমা আর গরিমা, দুজনের সংসারই যেন ভেসে যাচ্ছে। আরণ্যকও অস্থির হয়ে পড়েছে রোশনাইকে দেখার পর। এবারও গরিমার সাথে কি করে সংসার করবে। কিন্তু রোশনাই চায় আরণ্যক গরিমার সাথে সংসার করুক, নিজের যতই কষ্ট হোক না কেন। ও চায় না আরণ্যককে স্বামী হিসেবে পেতে। একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদের মধ্যে। দেখবো এবার নীলাব্জবাবু কী করে, ডিভোর্স দেবে আর সুরঙ্গমা কি সহজেই ছেড়ে দেবে রোশনাই আর রঞ্জন প্রসাদজিকে? দেখতে থাকবো। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।